नमस्कार दर्शक बंधु आमी श्री महाकाल आबारो चले एसेছি प्रतिदिনের ন্যায়। तो बंधुरा आजकेर आमी आलोचना करब আপনি যে কোনো মানুষকে বশীভূত করতে পারবেন এই ছোট্ট একটি ক্রিয়ার মাধ্যমে। ঠিকই শুনেছেন, যে কোনো মানুষকে আপনি বশীকরণ করতে পারবেন এই ছোট্ট একটি ক্রিয়ার মাধ্যমে। কিভাবে এটি সম্ভব সেটিও আমি আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, যদি আপনি কোনো জায়গায় কারোর সঙ্গে কোনো ডিল ফাইনাল করতে গেছেন, সেই ব্যক্তিকে যদি আপনি এই ক্রিয়াটা করে সেই ব্যক্তির সামনে যান, তো দেখবেন সেই ব্যক্তি আপনার কিন্তু সেই ডিলটি ভালোভাবে সাকসেসফুল হয়ে যাবে। তো এই রকম আরও কিছু আছে যেগুলো ধরুন আপনি এই ক্রিয়াটি করে নিজের ব্যবসা ক্ষেত্রে যদি বসেন, দেখবেন যে কাস্টমার আসবে আপনার দোকানে সেই কাস্টমার আপনার দোকান থেকে মালপত্র কিনে নিয়েই কিন্তু তবে যাবে, শুধুমাত্র আপনার কথার ওপরে বেশ করে। বা ধরুন আপনার ভালোবাসার মানুষ, যে ভালোবাসার মানুষ আগের মতো এখন আর গুরুত্ব দেয় না, বা আপনি কাউকে ভালোবাসেন মনে মনে তাকে কোনো রকমভাবে বলতে পারছেন না, তো এরকম যদি হয় এই ক্রিয়াটি করে যদি আপনি বলতে পারেন, আপনার বিপরীতের সেই ব্যক্তিটি অবশ্যই কিন্তু আপনার কথায় সায় দেবে এবং আপনার কিন্তু ভালোবাসার জন্যে সেই ব্যক্তি কিন্তু রাজি হয়ে যাবে। এবং যদি আপনার বাড়িতে বাবা মা ভাই বোন বা বিভিন্ন মানুষের সঙ্গে যদি কোনো দূরত্ব হয়ে যায়, বা আপনার স্ত্রীর সঙ্গে যদি আপনার সম্পর্ক আগের মতো না থাকে, এই প্রয়োগটি যদি করতে পারেন, দেখবেন আপনার সম্পর্ক মধুময় হয়ে উঠবে। তো বন্ধুরা, শুরু করা যাক। এই প্রয়োগটি কি বা কিভাবে করবেন বা কি কি দিয়ে করতে হবে। এটি করতে হবে আপনার যে কোনো শুক্রবারের দিন। কি করতে হবে? যে কোনো শুক্রবারের দিন আপনাকে স্নান করার পরে সকাল থেকে আপনাকে কিন্তু কিছু খাওয়া যাবে না, সেই রকমভাবেই আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। সকাল থেকে আপনাকে খালি পেটে স্নান করার পরে এই ক্রিয়াটি করতে হবে। কি করতে হবে? আপনাকে একটু মধু এবং একটু জাফরান বা কেশর আপনাকে রেডি রাখতে হবে, বা এটা আগের দিনকে আপনি জোগাড় করে রেখে দেবেন। দেওয়ার পরে আপনাকে শুক্রবারের দিন কি করতে হবে? সকালবেলা স্নান করার পরে খালি পেটে ঠাকুর ঘরে আপনি যাবেন। ঠাকুর ঘরে যাওয়ার পরে ওই দুটো বস্তুটিকে আপনি রেডি করে রাখবেন, মধু এবং কেশরকে। কি করতে হবে? যখনই আপনি ঠাকুর ঘরে যাবেন, ঠাকুর ঘরে একটি আসনে বসবেন। বসার পরে বাম হাতের মিডিল ফিঙ্গার দিয়ে একটু মধু সেই সঙ্গে একটু কেশর লাগিয়ে নেবেন। লাগানোর পরে ডান হাতের অনামিকা আঙুল দিয়ে ভালো করে ঘষবেন। ঘষার পরে আপনার কণ্ঠে আপনি স্পর্শ করবেন। যখনই আপনি স্পর্শ করবেন, যে ব্যক্তিকে ভালোবাসেন সেই ব্যক্তির নাম আপনাকে মনে মনে স্মরণ করবেন, বা আপনি যার সঙ্গে ডিল সাইন করতে যাচ্ছেন তার সঙ্গে আপনি তার নাম আপনি মনে মনে স্মরণ করবেন। এবং আপনি যদি ব্যবসার ক্ষেত্রে যান, তখনই আপনি ব্যবসার এটা স্মরণ করবেন এবং সেই সঙ্গে ওং সুম শুক্রায় নমঃ এই মন্ত্রটি আপনাকে 7 বার জপ করতে হবে। যদি আপনি এই মন্ত্রটি জপ করে আপনি দোকানে বা আপনার যে আপনি ডিল সাইন করতে যাচ্ছেন বা ভালোবাসার মানুষ যার সামনে আপনি যদি যেতে পারেন, আপনার এই সমস্যা কিন্তু সমাধান 100% হবে। বন্ধুরা, এই টোটকাটি আপনারা অবশ্যই করবেন, দেখবেন অবশ্যই আপনারা ফল পাবেন। এই টোটকাটি করতে যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে, সেটি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার নম্বর এবং আমার চেম্বারের অ্যাড্রেস কোলবারে দেওয়া আছে, আপনারা সরাসরি চেম্বারেও আসতে পারেন। এই টোটকাটি করে যদি আপনারা উপকৃত হন, বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়। যেসব দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এবং আরও অন্য তথ্য যদি আপনি চান, সেগুলো আমার ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় শিব শম্ভু।